গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র যমুনা তিস্তা নদীর চরাঞ্চলে চলতি মৌসুমে 20,000 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। প্রচুর ফলন হলেও চাষিদের চোখে মুখে নেই কোনো স্বস্তি। ভুট্টার বাজার মূল্য না বাড়ায় চড়া সুদের ঋণ নিয়ে বিপাকে চাষিরা। ঘোড়ার গাড়ি, নৌকা, ভ্যানে ভুট্টা বাজারজাত করতে মন প্রতি 200 থেকে 250 টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকায়। মালের দাম বাড়াতে হবে, তাছাড়া আমরা কি করব? আমরা গরিব অসহায়। এত টাকা পয়সা খরচ করলে আবার সুবেদ করছে, আমি এত দাম কমলে তাহলে কেমন করে বাঁচবে? আরো কামলা খরচ, কেউ কামলা নিজে বানাইছে না, ভুট্টা ভুঁইতে আসছে। এইভাবে ভুট্টা বেশি দুটো ক্ষয়ক্ষতি না হয়, বুঝছেন? আমি ভুট্টার দাম পাই না কোনো। যদি ভুট্টার আমরা দাম পাইতাম তাহলে মনে করো যে তাহলে আমরা কিছুটা লাভবান হতে হইলে ভাই। হয়তো আমরা তো আগে ভুট্টা করতেই জানতাম না, করলেও ভালো বীজই পাইতাম না, ভালোভাবে আবাদ করতে জানি না, সার পানি ঠিক মতো দিতে পারি। ভুট্টার আবাদ করতে আছি কোনো খুব অসহায়ের মধ্যে, খুব দুঃখের বিষয়। আমরা সরকারের কোনো অবদান পাচ্ছি। যোগাযোগ সমস্যার কারণে সরাসরি এলাকাতে এসে ভুট্টা ক্রয় করতে না পারায় প্রকৃত মূল্য দিয়ে ক্রয় করা সম্ভব হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। 16টা ডিস্ট্রিক্টে আমাদের 16টা হোলসেল মার্কেট আছে এবং সরকারিভাবে মার্কেটিং যে অফিসাররা যে কথা বলল তাদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় ব্যবসার ইনফরমেশনগুলো তাদের মাধ্যমে সরকারিভাবে আমরা পাই এবং লিঙ্কেজ তারা আমাদের সঙ্গে লিঙ্কেজ করে দেয়। কোথায় কোন জিনিস পাওয়া যায়, বিক্রি করা যায়, এ ধরনের লিঙ্কেজ আমাদের কাছে তারা সরকারিভাবেই এগ্রি বিজনেসের মাধ্যমে তারা সহযোগিতা করে আমাদের। যোগাযোগ সমস্যার কারণে মূল্য কিছুটা কম হলেও ন্যায্য মূল্য পায় বলে দাবি এই কৃষি বিপণন কর্মকর্তার। এখানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এদিকে খরচটা বেশি হয়। যারা বিভিন্ন কলকারখানা থেকে যেগুলো এজেন্সি আসে ভুট্টা কেনার জন্য, তারা হচ্ছে চর এলাকায় আসতেছে না, তাদের নির্দিষ্ট একটা পয়েন্টে আসতে হয়। তখন এই চর এলাকা থেকে সে নির্দিষ্ট পয়েন্টে এখানে কিছু মিডলম্যান থাকে, তারা এখানে কিছুটা লভ্যাংশ ভোগ করে থাকে। কিন্তু ভুট্টার ক্ষেত্রে হয় কি, যখন একটু দাম কিছু যদি একটু কষ্ট যদি সংরক্ষণ করে তাহলে দেখা যায় যে অফ সিজনে সেটা অনেক দাম বেশি পেয়ে থাকে। সরকারের কাছ থেকে সহজ শর্তে ঋণ সহায়তার পাশাপাশি সংরক্ষণ ও ন্যায্য মূল্য প্রাপ্তিতে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে এমনটাই প্রত্যাশা চরাঞ্চলে এসব ভুট্টা চাষিদের। মিফতা গালিব, মাই টিভি।